প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে মূলত ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ ফোর্থ সেমিস্টার এডুকেশন মাইনর পেপারের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো এবং আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি অতি অবশ্যই তুমি বই অথবা খাতায় নোটস করে নাও। আমি আমার এই চ্যানেলে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও এবং নোটিশ সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করে থাকি। সেই সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। এছাড়াও তোমার কোন বিষয়ের সাজেশনমূলক ভিডিও প্রয়োজন তা আজকের ভিডিওর কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়, বিএ ফোর্থ সেমিস্টার সাজেশন 2025 এডুকেশন মাইনর, পেপার নেম হিস্ট্রিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। অর্থাৎ তোমাদের পরীক্ষায় মান 5-এর 6টি প্রশ্ন লিখতে হয় 30 নম্বর এবং মান 2-এর 5টি লিখতে হয় 10 নম্বর। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, যে সমস্ত প্রশ্নের পাশে তোমরা 5টি করে স্টার চিহ্ন দেখতে পাবে সেই সমস্ত প্রশ্নগুলি সবার আগে রেডি করবে, তারপরে 3 স্টার দেওয়া প্রশ্নগুলি রেডি করবে। মডিউল 1, প্রথম প্রশ্ন, বৈদিক শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কেমন ছিল? অথবা প্রশ্নটি আসতে পারে, গুরুকুল শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন ছিল? 2 পর্বে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার লক্ষ্য কী ছিল? অথবা বৌদ্ধ শিক্ষার লক্ষ্যগুলি উল্লেখ করো। এরপর 3 শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদানের পদ্ধতি এবং শিক্ষক শিক্ষার্থী সম্পর্কের উল্লেখ সহ বৈদিক শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করো। অর্থাৎ বৈদিক শিক্ষা ব্যবস্থার শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক খুব ভালো করে পড়তে হবে। এরপর 4 বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার যুগে নারী শিক্ষা আলোচনা করো। অর্থাৎ বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সময় নারী শিক্ষা কেমন ছিল। 5 বর্তমান শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষার গ্রহণযোগ্যতা সম্পর্কে আলোচনা করো। বা প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে, ব্রাহ্মণ্য শিক্ষা এবং বৌদ্ধ শিক্ষার মধ্যে পার্থক্য লেখো, একই উত্তর হবে। 6 পর্বে প্রব্রজ্যা এবং উপসম্পদা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 7 পর্বে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ছিল, ব্যাখ্যা করো। এরপর মডিউল 2, প্রথম প্রশ্ন, মাদ্রাসা সম্পর্কে সংক্ষেপে লেখো। 2 পর্বে গ্রেট আকবরের শিক্ষামূলক কার্যক্রম লেখো অথবা শিক্ষাক্ষেত্রে আকবরের অবদান বা ভূমিকা আলোচনা করো। এরপর 3 ফিরোজ শাহের শিক্ষামূলক কার্যক্রম সংক্ষেপে ব্যাখ্যা করো অথবা শিক্ষাক্ষেত্রে ফিরোজ শাহের অবদান আলোচনা করো। 4 মধ্যযুগীয় ভারতে ইসলামী শিক্ষার বিভিন্ন স্তর সম্পর্কে বর্ণনা করো। এবং 5 পর্বে ইসলামিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। 6 ইসলামিক শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। এরপর মডিউল 3, প্রথম প্রশ্ন, ব্রিটিশ ভারতে মাধ্যমিক শিক্ষার বিষয়ে হান্টার কমিশনের সুপারিশগুলি কী ছিল? অথবা প্রশ্নটি আসতে পারে, এ ও বি কোর্স সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশগুলি লেখো। 2 অ্যাডামসের প্রতিবেদনে দেশীয় শিক্ষার কোন চিত্র খুঁজে পাওয়া যায়? লেখো। 3 অ্যাডামসের তৃতীয় প্রতিবেদনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপর 4 কেন উডস ড্যাসপ্যাচ ভারতের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল? অথবা উডের ড্যাসপ্যাচের গুরুত্ব লেখো। 5 পর্বে ভারতীয় শিক্ষায় উডস ড্যাসপ্যাচের প্রভাব লেখো। 4 নম্বর প্রশ্নটি পড়া থাকলে তুমি 5 নম্বর প্রশ্নটির উত্তর অনায়াসে লিখতে পারবে। 6 পর্বে ভারতের শিক্ষার ইতিহাসে শ্রীরামপুর ত্রয়ীদের অবদান লেখো। এরপর মডিউল 4, প্রথম প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি লেখো।
এরপর 2 পর্বে সাম্যের জন্য শিক্ষা বিষয়ে এনপিই 1986 অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 1986 এর সুপারিশ লেখো। 3 পর্বে কোঠারি কমিশন অনুসারে ত্রিভাষার সূত্রের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অথবা প্রশ্নটি আসতে পারে কোঠারি কমিশনের মতে ত্রিভাষা সূত্রটি লেখো, অথবা ভাষানীতি সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। 4 পর্বে মুদালিয়র কমিশন অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য লেখো। 5 রাধাকৃষ্ণন কমিশন সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি উল্লেখ করো। 6 মাধ্যমিক শিক্ষা বিষয়ে মুদালিয়র কমিশনের যে কোনো 5টি সুপারিশ লেখো। এরপর 7 রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অনুসারে ভাষানীতি লেখো। 8 পর্বে জাতীয় শিক্ষানীতি 1986 এর সুপারিশ অনুসারে নবোদয় বিদ্যালয় এবং সমতার জন্য শিক্ষা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিতে 2টি পার্ট রয়েছে, নবোদয় বিদ্যালয় এবং সমতার জন্য শিক্ষা। অনেক সময় নবোদয় বিদ্যালয় এক্সট্রাভাবে দেওয়া হয়, তাই নবোদয় বিদ্যালয় খুব ভালো করে পড়বে। 9 কেন পিওএ অর্থাৎ প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 জারি করা হয়েছিল। 10 মুদালিয়র কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমের কাঠামো লেখো। 11 পর্বে জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এ প্রসঙ্গে জাতীয় শিক্ষানীতি 2020 তোমরা দেখে রাখবে। এরপর 12 অর্থাৎ সর্বশেষ প্রশ্ন, দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিইং সেফ ইন হার ক্লাসরুমস, হুইচ কমিশন সেড দিস অ্যান্ড হোয়াই, অর্থাৎ ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে রচিত হচ্ছে, কোন কমিশন একথা বলেছে এবং কেন। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। আজকের এই ভিডিওতে থাকা প্রশ্নগুলি এখন থেকে খুব ভালো করে রেডি করো। এখান থেকে সমস্ত প্রশ্ন 100% নিশ্চিত পরীক্ষায় কমন পাবেই পাবে।